আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। MFI ওয়ার্ল্ডের সম্মানিত ভিউয়ার্সদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে একটা টপিকস নিয়ে আসলাম, খুবই কার্যকারী একটি আমল নিয়ে আসলাম, খুবই পাওয়ারফুল এবং খুবই পরীক্ষিত। এটা খুবই অনেকদিন উপর পরীক্ষা করা হয়েছে। ইনশাআল্লাহ যদি যথা বলে দেয়া নিয়মে আপনারা আমল করতে পারেন, ইনশাআল্লাহ শতভাগ আপনারা এই আমলের ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সময় তো হাজিরিন, চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকসে ঢুকে পড়ি। তো মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিও নিচে আমার কাছে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং থাকা বেল আইকনটি ঘন্টা বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করে রেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত হাজরিন, আমি আপনাদেরকে শুরুতে একটি আমল বলে দেওয়ার শুরুতে একটি কথা বলতেছি, কারণ যেহেতু কুরআনী আমল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম থেকে আমি আপনাদেরকে আমল দিয়ে থাকি, তো অবশ্যই আপনাদের কাছে বিশেষ জোরে আপনাদের কাছে আমার মিনতি থাকলো, অনুরোধ থাকলো, যেভাবে দেখবেন সুন্দর দৃষ্টিতে আপনারা অবশ্যই সোয়াবের নিয়তে আপনারা ভিডিওটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটি আয়াত হলেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত হলেও, একটি হাদিস হলেও, একটি আল্লাহর গুণবাচক নাম হলেও যদি আপনি সোয়াবের নিয়তে শেয়ার করেন আর অন্যজন যদি সেই আমল করে, সেই আপনি আমল না করেও সেই আমলের সোয়াবের ভাগীদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই সোয়াবের নিয়তে, নেকির নিয়তে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো সম্মানিত হাজরিন, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, যদি আপনার কোনো অবাধ্য থাকে, আপনার স্বামী, আপনার স্ত্রী, ভাই বোন ইত্যাদি, বা আপনার কোনো ভালোবাসার প্রিয় মানুষ জায়েজ পন্থায় বিয়ে করতে চান, ভালোবাসার দিক দিয়ে বলতেছি, ছেলে মেয়ে উভয়ে যদি ভালোবাসার দিক থেকে যদি আপনাদেরকে জায়েজ পন্থায় বিয়ে করতে চান, বিয়ে করার উদ্দেশ্য থাকে, অবশ্যই তাহলে আপনাদের জন্য অনুমতি আছে, সেই আমল করবে না। যদি বিয়ে করার উদ্দেশ্য না থাকে, ভালো উদ্দেশ্য না থাকে, বুক করার উদ্দেশ্য থাকে, তাহলে হিতে বিপরীত হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এটা আপনারা সেই আমল থেকে বিরত থাকবেন। যদি আপনার স্বামী আপনার অবাধ্য থাকে, বা ঝগড়াটে হয়, রাগী হয়, বা আপনার স্ত্রী অবাধ্য হয়, আপনার যে কোনো ব্যক্তি যদি অবাধ্য হয়, তাহলে সেই আমলটি আপনার জন্য অমৃত স্বরূপ এবং 100% কার্যকরী। তো আমলটি করবেন কিভাবে, চলুন। প্রথমে ভালো করে অজু করে নিয়ে তারপরে আপনি 1 চামচ চিনি আপনার ডান হাতে নেবেন। ভালো করে বিষয়টা বুঝবেন। স্কিপ করে যদি আপনারা টানে দেখেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন না, আমলটি সম্পূর্ণ করতে পারবেন না। ভালো করে অজু করে 1 চামচ চিনি হাতে নেবেন। হাতে নেওয়ার পরে ইস্তেগফার বা আস্তাগফিরুল্লাহ ছোট ইস্তেগফার 3 বার পড়বেন। 3 বার পরে দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ আপনি পড়েন, নামাজে যে দুরূদ ইব্রাহিম পড়া হয় সেটাও পড়তে পারেন, বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পড়তে পারেন, যেটাই আপনার সম্ভব হয়। বেজোড় সংখ্যায় পড়বেন, 3 বার, 5 বার বা 7 বার, জয়বার পড়তে পারেন, বেজোড় সংখ্যায় পড়বেন, তবে উত্তম হবে 7 বার যদি পড়েন। 7 বার পড়ার পরে আপনি এই আমলটি শেষ করেও আবার দুরূদ শরীফ 3 বার, 5 বার, 7 বার পড়ে নেবেন। তো আমলটি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তো এই আমলটি কীভাবে করবেন, তো আপনি অজু করলেন, তারপরে 1 চামচ চিনি ডান হাতে নিলেন। ডান হাতে নেওয়ার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে আপনি 21 বার পড়বেন, শুদ্ধভাবে, ধীরে স্থিরে শুদ্ধভাবে পড়বেন। যার জন্য করতেছেন তার নামটা স্মরণ করে, কি নিয়ত করতেছেন সেই নিয়তটা করে আপনি এই আমলটা করবেন। তো 21 বার পড়ার পরে আপনি 21 বার এই চিনির মধ্যে পড়ার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই নামটি পড়ার পরে, আল্লাহর গুণবাচক নামটি পড়ার পরে আপনি একসাথে 21 বার পড়বেন। 21 বার পরে 21টা ফু দিবেন। প্রথমে 21 বার পড়ে নিলেন, পড়ে নেওয়ার পরে 21টা ফু আপনি এই চিনির মধ্যে 21টা ফু দিবেন। দেওয়ার পরে আপনি এই চিনি যাকে বাধ্য করতে চান তাকে আপনি যে কোনো উপায়ে, চায়ের মধ্যে হোক, শরবতের মধ্যে হোক, যে কোনো সাথে মিক্স করে যদি আপনি খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হয়ে যাবে। আর যদি চিনি খাওয়াতে আপনার অসম্ভব হয়, তাহলে আপনি যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য,
যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে আপনি এই আমলটি করে যদি তাকে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ সে আপনার বাধ্য হবেই হবে, যতই রাগি যতই অবাধ্য হোক না কেন সে আপনার বাধ্য হয়ে যাবে। তো সময় তো হাত দিয়ে আপনাদের কাছে একটা খুব সুন্দর একটা আমল তুলে ধরলাম। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আপনাদের কাছে আমার বিনীত করজোড়ে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা সোয়াবের নিয়তে সোশ্যাল মিডিয়ায় আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।